ইহুদি জাতির গোড়ার ইতিহাস। বিশ্বের বুকে জাতি হিসাবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত। কুরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুদখোর ও ধনলিপ্সু জাতি হিসাবে তাদের একটা পরিচয় রয়েছে। এ জাতি যুগে যুগে ধরে ক্ষুধাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ অপকর্মের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণাভরে পরিচিত পেয়েছে। জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছলচাতুরি দিয়ে মানুষকে বশীভূত করার কৌশল অবলম্বন করে। এর মাধ্যমে তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মহান আল্লাহ বলেন, তাদের উপরে আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রেশানলে পতিত হয়ে ঘুরতে থাকল, এজন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা আয়াত 61। হযরত ইসহাক আলাইহিস সালাম এর পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিয়ে থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল। তাফসিরে মাওয়ারদি 1/131। ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্ট ভুগেছেন হযরত মুসা আলাইহিস সালাম। কুরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে। সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপরে আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের এর শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড়ে উঠিয়ে শাস্তির বই দেখানো হয়। মুসা আলাইহিস সালামের দুআয় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞতা হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মুসা আলাইহিস সালামের উপরে খারাপ, অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হযরত মুসা আলাইহিস সালামের আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। হযরত দাউদ আলাইহিস সালাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জাবুর পাঠ করতেন। ওই সময় সমুদ্রের মাছও কিনারে এসে তার তেলাওয়াত শুনত, কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত। আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধান ও তাদের কৌটো বুদ্ধির অবতারণা করে। তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত। আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদের এক দলকে বানরে পরিণত করেন। 3 দিনের মাথায় ওই বানরের সব দল মারা যায়। সূরা বাকারা আয়াত 39 থেকে 73। ইহুদি জাতি হযরত সুলাইমান আলাইহিস সালামের উফাতের পর পারস্পরিক বিভক্তি ও ধর্মদ্রোহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে। কোন কোন নবী এসে আল্লাহর নির্দেশেই ইহুদিদের এই ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টা নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপরে মিশরের জৈনিক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা ক্ষুধাদ্রোহিতা, বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তিনি ইহুদিদের বিভাগভাজন হয়ে নির্যাতনের শিকার শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্ধৃত হয়। পরিণামে আবার তাদের উপরে মিশরের জৈনিক সম্রাট চড়াও হয়ে হত্যা লুণ্ঠন চালায়। তারপর অবস্থার
কিঞ্চিত উন্নীত হয়। অতঃপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপরে বাবেল সম্রাট বুখতে নসরও চড়াও হয়। সম্রাট বাইতুল মাকদিস আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয়। হত্যাযজ্ঞ ও লণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয়। এরপর ইহুদিরা বাইতুল মাকদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয়। সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে 70 বছর পার করে। অতঃপর জনক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপরে দয়াপরশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয়। এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে। এরপর ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর আগে আবার তারা পাপে লিপ্ত হলে আন্তাক্রিয়ার সম্রাট তাদের উপর চড়াও হয়ে 40,000 জনকে হত্যা করে এবং 40,000 বন্দী করে। সম্রাট মসজিদ আকসার অবমাননা করে। এর অনেক বছর পর বাইতুল মাকদিস রোম সম্রাটের দখলে চলে গেলে সে ইহুদিদের সাহায্য করে। এর 8 বছর পর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। এভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছলে এরা আল্লাহর নাফরমানি করতে থাকে। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে। তাফসিরে বয়ানুল কুরআন 2/367 থেকে 368। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বনী ইসরাইলের 300 আল্লাহর নবীকে হত্যা করেছে। তাফসিরে ইবনে আবি হাতেম 1/126। খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিভাগভাজন হন। তাদের ক্রোধের আগুনে পরে মিথ্যা মামলায় আসামি হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হন। কিন্তু আল্লাহ নিজ মহিমায় হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানোর পর ঈসা আলাইহিস সালামের ধর্মের পতন হয়। এরপর ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মের নামে নতুন ধর্ম প্রণয়ন করে এক কঠোরপন্থী ইহুদি। তার নাম শাউল। পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পৌল। পৌল নামে এক ইহুদি ঈসা আলাইহিস সালামের চরম দুশমন ছিল। এর জের ধরেই সে ছদ্মবেশে খ্রিস্টানদের ভেতরে ঢুকে খ্রিস্ট ধর্মকে বিকৃত করে ফেলে। খ্রিস্টানরা তার ফাঁদে পা দেয় এবং সে এ কাজে শতভাগ সফল হয়। বলা যায় বর্তমান খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া খ্রিস্ট ধর্ম নয়, বরং এটা হলো পুল ধর্ম। সূত্র ইশায়াত কিয়া হায়, পৃষ্ঠা নাম্বার 103 থেকে 106। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন অনেক কিছু তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ টুডে চ্যানেলটি। ধন্যবাদ।